কলকাতা কেন বারবার হারছে? রাহানে নিজেই সব বললেন। আসুন জেনে নিই। আইপিএলের এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা যেমনই জোরদার ছিল, এখন ঠিক তেমনই হতাশাজনক হয়ে উঠেছে তাদের পারফরমেন্স। ম্যাচ জেতা তো দূরের কথা, ধারাবাহিক হারে একেবারে ব্যাকফুটে চলে গেছে দল। আর এই পরিস্থিতির মাঝেই অধিনায়ক আজিঙ্কে রাহানে মুখ খুললেন, সব খোলসা করলেন। কোথায় কোথায় ভুল হচ্ছে কেকেআরের। রাহানে একদম সোজাসুজি বলেছেন, দলের সমস্যা উনি নন, কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও বুঝতে পেরেছেন, কিন্তু কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে সে পথই খুঁজে পাচ্ছেন না। মানে রোগটা চিহ্নিত করেছেন, কিন্তু ওষুধটা ঠিক কী হবে সেটাই ধোঁয়াশা। গুজরাট টাইটেন্সের কাছে 39 রানে হারের পর ব্যাটিং লাইন আপকে একেবারে কাঠগড়ায় তুললেন রাহানে। তার কথাই 199 রান তাড়া করতে হলে শুরুটা ভালো হওয়া দরকার, কিন্তু ওপেনিংয়ে আমরা আবারও ব্যর্থ হয়েছি। শুধু ওপেনিংই নয়, মিডল অর্ডারও মুখ থুবড়ে পড়েছে। রিঙ্কু, রাসেল, ভেঙ্কটেশ কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। আমাদের মিডল অর্ডারে ভয়ডরহীন ব্যাট করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত এরকম মানসিকতা রাখতে হবে, কিন্তু সেটা তো কথাই বললেই হয় না, মাঠে প্রমাণও করতে হয়। রাহানে আরও বলেন, শট নির্বাচনে ভুল হচ্ছে, যার ফলে ভালো অবস্থানে থেকে উইকেট চলে যাচ্ছে। মিডল অর্ডারে খেলোয়াড় আছে ঠিকই, কিন্তু তারা রান পাচ্ছেন না। মানসিকতা বদলানোর কথা বললেও সেটা তো কোচিং স্টাফের দায়িত্ব। বারবার যদি একই ভুল হয় তাহলে প্রশ্ন তো উঠেই যায়, কি হচ্ছে প্র্যাকটিসে? শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও বড় ফাঁক রয়েছে। একের পর এক ক্যাচ পড়ছে, 4 গলে যাচ্ছে। রাহানে স্বীকার করে নিয়েছেন, ফিল্ডিং ভালো করতে পারলে প্রতি ম্যাচে 10 থেকে 15 রান বাঁচানো সম্ভব। এই ছোট ছোট ভুলগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আর এই ফরম্যাটে একবার পিছিয়ে পড়লে ফেরাটা সত্যিই কঠিন। এদিকটা নিয়ে পুরো টিম ম্যানেজমেন্টকেই আরও সিরিয়াস হতে হবে। রাহানে কোথাও বলারদের দোষ দিচ্ছেন না, বলছেন ওরা কাজ করছে, কিন্তু যখন বারবার ব্যাটিং ফিল্ডিংয়ে একই সমস্যা হচ্ছে তখন প্রশ্ন ওঠে, নেতৃত্ব ঠিকঠাক কাজ করছে তো? অভিজ্ঞ রাহানে জানেন কি ভুল হচ্ছে, কিন্তু তার সমাধান খুঁজে পাচ্ছেন না। এটাই এখন কেকেআরের সবচেয়ে বড় সমস্যা, এতটাই বড় যে এই সমাধান খুঁজতে খুঁজতে মরশুমটাই প্রায় বেরিয়ে যেতে পারে। আপনি কি ভাবছেন, রাহানের নেতৃত্বে কি কেকেআর আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই মরশুমটা ভুলে যাওয়ার মতনই হয়ে যাবে? নিচে কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।